দান না করে কোরবানির মাংস ফ্রিজে রেখে দিলে কি ঘটে? প্রিয় দর্শক, এই ঘটনাটি জানলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এক লোভী স্বামী এবং স্ত্রী নিজের ঘরের মধ্যে কোরবানির সমস্ত মাংস রেখে দেয়। অর্থাৎ কোরবানির গোশত গরিব দুঃখীদের মাঝে যে অংশ বিলিয়ে দেওয়ার কথা, লোভে পড়ে সেই মাংস নিজেদের ফ্রিজের মধ্যে রেখে দেয়। আল্লাহ পাকের কুদরতে সেই স্বামী এবং স্ত্রীর সঙ্গে যা ঘটল সেটা জানার পর আপনি আশ্চর্য হয়ে যাবেন। নিজের মনের অজান্তেই বলবেন, আল্লাহ তাআলা যখন কাউকে আঘাত করে তখন তার শব্দ হয় না ঠিকই, কিন্তু তা অনুভব করা যায়। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঈদ উল আজহার সকাল হয়ে গিয়েছে আর সূর্য উঠে গিয়েছিল। আজকের এই দিনে জয়াকে খুবই আনন্দিত মনে হচ্ছিল, কেননা আজকে ছিল কোরবানির ঈদ। জয়া হচ্ছে আব্দুল চাচার ৮ বছরের একটা ছোট্ট ফুটফুটে মেয়ে। জয়ার আব্বু যখন ঈদের নামাজ আদায় করে বাসায় ফিরে আসলেন, তখন সে খুবই খুশি হয়ে তার আব্বুকে জিজ্ঞেস করতে লাগলো যে, আব্বাজান, আজকে তো কোরবানির ঈদ, আজকে তো আমাদের বাসায় অনেক গোশত আসবে, তাই না? নাকি গত বছরের মতো আমাদের বাসায় কোনো গোশত আসবে না? তো এখানে আব্দুল চাচা নিজের মেয়েকে শান্ত করে বললেন, অবশ্যই মা, কেন আসবে না? আজকে তো ঈদ উল আজহা, আজকে হচ্ছে আমাদের মতো গরিব অসহায় মানুষদের গোশত খাওয়ার দিন। আর এই বছর তো আমাদের পাশের বাড়ির ডাক্তারবাবু অনেক বড় দুটো গরু কোরবানি দিয়েছেন। আর তুমি দেখবে ডক্টর সাহেব মাংস পাঠাবেন, এছাড়াও মাস্টার সাহেবও তো বড় গরু কোরবানি দিয়েছেন, তিনিও কিছু না কিছু পাঠাবেন। সুতরাং তাদের বাড়ি থেকে আমাদের জন্য যা আসবে তা তুমি পেট ভরে খেতে পারবে। তুমি শুধু কিছু সময় অপেক্ষা করো, দেখবে অবশ্যই আমাদের বাসায় গোশত আসবে। আর তুমি শুনুনি, মসজিদের ইমাম সাহেব হুজুর ওয়াজ করেছেন, কোরবানির গোশতে গরিবদের হক আল্লাহর তরফ থেকে নির্ধারিত। সুতরাং যারা আল্লাহর জন্য কোরবানি করে তারা অবশ্যই গরিবদেরকে গোশত দিবেই, কেননা এটা কোরবানিরই অংশ। তো এমনি করতে করতে 12টা বেজে গেল, কিন্তু আব্দুল চাচার ঘরে কেউই গোশত নিয়ে আসলো না। তারপর জয়া আবারও জিজ্ঞেস করল যে, আব্বাজান, 12টা তো বেজে গিয়েছে, কিন্তু এখনো আমাদের বাসায় কেউ গোশত নিয়ে আসলো না কেন? তখন আব্দুল চাচা নিজের মেয়েকে বুঝিয়ে বলতে লাগলেন, এই আর একটু ধৈর্য ধরো, এখন হয়তো তারা কোরবানি দিয়ে সেই গোশতগুলোকে 3 অংশে ভাগ করছে, যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই ভাগ বাটোয়ারা শেষ হলেই আমাদের গোশত চলে আসবে। এই কথা শুনে জয়া বলতে লাগলো, আব্বাজান, আমাদের মতো গরিব মানুষদের তো বছরে একবারই প্রাণ ভরে গোশত খাওয়ার সুযোগ মিলে থাকে, আর এই বড় লোকদের দেখো, তারা বছর জুড়ে গোশত খেয়ে থাকে। জয়ার মা জয়ার মুখের কথা শুনে ভীষণ রাগান্বিত হলেন। তিনি জয়াকে জোরে একটি ধমক দিয়ে বলতে লাগলেন, তুমি কেন বারবার বাবাকে বিরক্ত করছো? তুমি কি বুঝতে পারছো না তোমার প্রশ্ন শুনিয়ে তোমার বাবা কতটা চিন্তিত হয়ে পড়েছেন? এরপর জয়ার মা নিজের মেয়েকে খুব আদরের সঙ্গে বলতে লাগলো, প্রিয় মা আমার, আমি টমেটো, পেঁয়াজ, রসুন, আদা সব কিছুই কেটে রেখে দিয়েছি। যখনই বাসায় গোশত আসবে তখনই আমি এক মুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গে সেটি রান্না করে তোমাদেরকে খাওয়াবো। তারপর তুমি সেখান থেকে যত ইচ্ছা তত খেয়ে নিও। এখন শুধুমাত্র একটু অপেক্ষা করো আর আল্লাহ তাআলার উপর ধৈর্য ধারণ করো। এমনই করতে করতে বিকেল হয়ে গেল, কিন্তু কেউই আব্দুল চাচার বাসায় গোশত নিয়ে আসলো না। এবার তো জয়ার বাড়ির মানুষদের ধৈর্যের বাঁধ ভাঙতে লাগলো, কেননা তখন প্রায় বিকেল 4টা বেজে গিয়েছিল। এমনটি দেখে জয়া খুবই দুঃখের সঙ্গে তার আব্বুকে বলতে লাগলো, আব্বুজান, এখন তো 4টে বেজে গিয়েছে, কিন্তু এখনো আমাদের বাসায় কেউ গোশত নিয়ে আসলো না কেন? এখন তো মনে হচ্ছে আগের বছরের মতো এবারও আমাদের বাসায় কেউ গোশত নিয়ে আসবে না। আর এই কথা বলার সঙ্গে সঙ্গে সে কান্নায় ভেঙে পড়ল। আর জয়ার কান্না দেখে তার বড় বোন এবং তার আম্মুও কান্না করতে লাগলো। আর নিজের সামনে তার বিবি বাচ্চাকে কান্না করতে দেখে আব্দুল চাচাও তখন আর ঠিক থাকতে পারল না। এজন্য আব্দুল চাচা নিজের বিবি বাচ্চাদেরকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলেন, হতে পারে যে আমাদের প্রতিবেশী আমাদেরকে ভুলে গিয়েছে, তুমি চিন্তা করো না, আমি এখনই তাদের বাড়ি গিয়ে স্মরণ করিয়ে দিয়ে আসছি। এরপর আব্দুল চাচা নিজের বাড়ি থেকে বের হয়ে সোজা ডাক্তার সাহেবের বাসায় গেলেন, যিনি বড় দুটি গরু কোরবানি করেছেন। তারপর তিনি দরজাতে কড়া নাড়লেন। ভেতর থেকে ডক্টর সাহেব এসে দরজা খুলে বলতে লাগলেন, বলো কি চাও? তখন আব্দুল চাচা বলতে লাগলেন, হ্যাঁ ডক্টর সাহেব, আমি তো আপনারই প্রতিবেশী, আপনি অনেক বড় দুটি পশু কোরবানি করেছেন, সেজন্য আপনি কি আমাদেরকে কিছুটা গোশত দিতে পারবেন?
আমার মেয়েটি গোশত খাওয়ার জন্য খুব কান্নাকাটি করছে। আব্দুল চাচার মুখে এই কথা শুনে ডাক্তার সাহেব মনে মনে খুবই অসন্তুষ্ট হলেন, বিরক্ত হলেন। আর তৎক্ষণাৎ তিনি বলতে লাগলেন, দেখো, আত্মীয় স্বজনকে কিছু দিয়েছি, গোশত ভাগ বাটোয়ারা হয়ে গিয়েছে, আর এখন মাত্র কিছু গোশত নিজের জন্য রেখে দিয়েছি। এটি বলে ডাক্তার সাহেব আব্দুল চাচার মুখের উপর দরজা বন্ধ করে দিলেন। ডাক্তার সাহেবের এমন আচরণ দেখে আব্দুল চাচা ভীষণ বিচলিত হয়ে গেলেন আর ধীরে ধীরে হাঁটতে হাঁটতে নিজের বাড়িতে চলে গেলেন। রাস্তার পাশেই মাস্টার সাহেবের বাড়ি ছিল, তাই তিনি ভাবলেন যাওয়ার আগে মাস্টার সাহেবকেও একটু জিজ্ঞেস করে নেই, হতেও পারে তার ঘর থেকে কিছু গোশত পেয়ে যাব। এটা ভাবার পর তিনি মাস্টার সাহেবের বাড়ি গেলেন। তারপর সেখানে গিয়ে তাদের দরজার কড়া নাড়লেন। দরজা খুলে মাস্টার সাহেব আব্দুল চাচাকে দেখে বললেন, কি ব্যাপার? আব্দুল চাচা কোনো প্রকার ভূমিকা না করে বললেন, আমি কি আপনাদের কোরবানি গোশত থেকে কিছুটা গোশত পেতে পারি? এই কথা শুনে মাস্টার সাহেবের চোখ বড় হয়ে গেল। তারপর সে বলতে লাগলো, তুমি এখানেই থামো, আমি বাড়িতে গিয়ে দেখে আসি কোনো গোশত আছে কিনা। এরপর মাস্টার সাহেব বাসা থেকে একটি ব্যাগ নিয়ে আব্দুল চাচার কাছে আসলেন। তারপর সেই ব্যাগ আব্দুল চাচার হাতে ধরিয়ে দিলেন। কোনো কথা না বলে দরজাটি এমনভাবে বন্ধ করে পালিয়ে গেলেন, মনে হচ্ছিল যেন তিনি কোনো বোমা ফেলে পালিয়ে যাচ্ছেন। তো যাই হোক, গোশতের ব্যাগ পেয়ে আব্দুল চাচা ভীষণ খুশি হয়ে গেলেন। তারপর খুশি মনে নিজের বাড়িতে চলে গেলেন। আব্দুল চাচার হাতে গোশতের ব্যাগ দেখে তার বাড়ির সবাই খুশি হয়ে গেল। কিন্তু বাড়িতে গিয়ে তারা দেখতে পেল সে গোশতের ব্যাগের ভেতরে 1 থেকে 1.5 কেজি চর্বি আর 2 থেকে 3টি গোশতের পিস, যা রান্না করার জন্য একেবারেই উপযুক্ত নয়। এটা দেখে জয়া এবং জয়ার বাবা ভীষণ উদাস হয়ে গেলেন। আব্দুল চাচার চোখে পানি এসে গেল। তারপর পরিবারের লোকজনদের উদ্দেশ্যে বললেন, এবছর আমাদের ভাগ্যে কোরবানির গোশত খাওয়া নেই। এর মধ্যে জয়ার আম্মু বলতে লাগলো, এতটা না শুকর বন্দাদের অন্তর্ভুক্ত হওয়া ঠিক হবে না, কেননা আল্লাহ তাআলা অনেক মহান এবং রহমত দানকারী। কোরবানির গোশত ছাড়াও তো আমরা আল্লাহ পাকের কত নিয়ামতের মধ্যে আছি। এরপর মুচকি হেসে জয়ার মা জয়াকে বলল, আমি তো টমেটো আর পেঁয়াজ কেটে রেখেই দিয়েছি, চলো আমরা আজকে এর চাটনি বানিয়ে খেয়ে নিই, আর আমরা সকলে এই চাটনি খেয়ে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করব। এরপর জয়ার আম্মু চাটনি বানানোর জন্য রান্নাঘরে চলে গেলেন। এরই মধ্যে বাইরে থেকে কোনো ব্যক্তির আওয়াজ ভেসে আসলো। কে যেন বাহির থেকে ডাকছিল, আব্দুল ভাই, আব্দুল ভাই। তারপর সে যখন বাইরে বের হলো তখন দেখতে পেল যে মনসুর চাচা দাঁড়িয়ে আছেন। মনসুর চাচা জয়ার বাবা আব্দুলের মতোই একজন দরিদ্র মানুষ। মনসুর চাচা বাজারের ভ্যানে করে সবজির ব্যবসা করেন। মনসুর চাচার হাতে একটি ব্যাগ ছিল এবং যেটার মধ্যে 3 থেকে 4 কেজি তাজা গোশত ছিল। তিনি বলতে লাগলেন, আমার ছেলে শহর থেকে এসেছে এবং সেখান থেকে আমাদের জন্য প্রচুর গোশত নিয়ে এসেছে। আমরা কখনো সেটি একা খেতে পারব না। কোরবানির গোশত প্রতিবেশীকে না দিয়ে কি করে খাই বলেন? তাই আমরা আমাদের প্রয়োজন মতো গোশত রেখে দিয়েছি। আপনিও আপনার বাড়িতে এই গোশত রান্না করুন এবং খুশি মনে কোরবানির ঈদ উদযাপন করুন। মনসুর চাচার হাতে গোশত দেখে আব্দুল চাচার চোখে আনন্দ অশ্রু বয়ে গেল। তার ঘরে যেন খুশির বন্যা বইতে লাগলো। বিশেষ করে জয়ার মুখে হাসি ফুটল। আর তারপর তারা সবাই মিলে মনসুর চাচার জন্য অনেক দোয়া করলেন। সেই সঙ্গে তারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন এবং তারপর জয়ার আম্মু সেই গোশতগুলোকে রান্না করলেন। তারপর তারা সবাই মিলে পেট ভরে খাবার খেল। তারা গোশত খেয়ে আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করলেন। প্রিয় দর্শক, এবার আল্লাহ তাআলার শান দেখুন। সেই রাতেই খুব ভয়ঙ্কর এক ঝড় এলো। টানা 2 দিন এলাকায় পল্লী বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হয়ে গেল। ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে পুরো এলাকায় 2 দিন ধরে কারেন্ট না থাকার ফলে আব্দুল চাচার নিকট প্রতিবেশী ডক্টর সাহেব এবং মাস্টার সাহেবদের বাড়িতে জমিয়ে রাখা ফ্রিজের সকল মাংস নষ্ট হয়ে গেল। তারা ঈদ আনন্দ নিয়ে ব্যস্ত থাকায় মাংসগুলো আগে ভাগে বের করে সেগুলোকে জাল করতেও পারল না। তাই নষ্ট হওয়া মাংস ফেলে দেওয়ার পরে কুকুর বেড়াল এসে সেগুলো খেতে লাগলো। এই দৃশ্য দেখে জয়া নিজের আব্বাকে বলতে লাগলো, আব্বাজান, কোরবানির গোশত কি কুকুরদের খাওয়ার জন্য হয়ে থাকে নাকি? এমন কথা শুনে মাস্টার সাহেব এবং ডক্টর সাহেব মাথা লজ্জাতে একেবারে নিচু করে ফেললেন। আমাদের সবাইকে একটি বিষয় মনে রাখতে হবে যে কোরবানির মাংস শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য হয়ে থাকে। তাই আল্লাহ পাকের সিদ্ধান্ত অনুযায়ী সেই মাংস যদি আমরা বন্টন করি তাহলেই কোরবানির আসল আনন্দ আমরা পেয়ে যাব। আমাদের আত্মা যেমন সন্তুষ্টি পাবে, একইভাবে গরিব, অসহায় এবং নিকট আত্মীয় সবাই খুশি হবে। আল্লাহ রাসূল বলেন, কোরবানির মাংস 3টি ভাগ হবে, একটি নিজের জন্য, আরেকটি প্রতিবেশী এবং আত্মীয়ের জন্য, আরেকটি গরিব অসহায়দের জন্য। এখানে গরিব অসহায়রা যদি নিকট আত্মীয় হয়
এমনকি প্রতিবেশী হয়, সেই ক্ষেত্রে আমাদের উচিত প্রতিবেশী এবং আত্মীয়কে একটু বেশি বেশি করে গরুর মাংস পাঠানো, কেননা ইসলামে প্রতিবেশীর হকটা একটু বেশি। এরপর তৃতীয় অংশটি আপনি ঘরের জন্য রেখে দিন, ভালো করে রান্না করে তৃপ্তি সহকারে খান এবং তারপর পড়ুন আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, এই আলহামদুলিল্লাহ শব্দের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিনের আরশের নিচে থাকা ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। অজ্ঞতা এবং না জানার কারণে এই ভিডিওটি যারা দেখছেন, তাদের মধ্যে যদি কেউ কোরবানির পুরো মাংস ফ্রিজে রেখে দিয়ে থাকেন, তাহলে ইসলামের সঠিক বিধান জানার পরে আপনার উচিত হবে ফ্রোজেন মাংসের একটি অংশ গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেয়া। আল্লাহ আমাদেরকে দ্বীনের উপর অবিচল থাকার তৌফিক দান করুক। আমিন।